দেখেছো, সরকারি চাকরিজীবীরা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আন্দোলন করতে গিয়েছিল। পরে পুলিশের সাথে নাকি ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছে। সেখানে পুলিশ সাউন্ড গানের জল কামানো ব্যবহার করেছিল নাকি? হ্যাঁ, কারণ প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা এবং তার আশেপাশের এলাকায় সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করেছিল ডিএমপি। আচ্ছা, এখন তাদের দাবিটা কি? তারা এই সরকারের আমলেই নবম পে স্কেল বাস্তবায়ন এবং গেজেট প্রকাশ চায়। হ্যাঁ, কিন্তু কয়েকদিন আগেই তো পে কমিশন সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে স্কেলের চূড়ান্ত সুপারিশ প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছিল। হ্যাঁ, 12 বছর পর নতুন পে কমিশন গঠন হয়েছিল এবং তারা কিছু ক্ষেত্রে বেতন ডাবলেরও বেশি বাড়ানোর সুপারিশ করেছে। হ্যাঁ, দেখেছিলাম। সেই সুপারিশেই তো সর্বনিম্ন বেতন ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০,০০০ টাকা, আর সর্বোচ্চ বেতন ৭৮,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৬০,০০০ টাকা করার প্রস্তাব করা হয়েছিল। হ্যাঁ, এবং সেসব নিয়ে আমরা আলাপও করেছিলাম, তার লিঙ্ক কমেন্ট সেকশনে দেওয়া আছে। হ্যাঁ, কিন্তু তাহলে এখন আন্দোলনটা কি নিয়ে? দেখো, প্রধান উপদেষ্টার কাছে তো সুপারিশ জমা দেওয়া হয়েছিল ঠিকই, কিন্তু প্রশ্ন হলো এটা কে বাস্তবায়ন করবে এবং কবে থেকে বাস্তবায়ন করা হবে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফজল কবির খান কিন্তু বলেছিলেন যে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পরবর্তীতে নির্বাচিত সরকার। আচ্ছা, তাহলে সরকারি চাকরিজীবীরা কি এখন চাচ্ছেন যে এই সরকারের আমলেই এই গ্যাজেটটা প্রকাশ হোক এবং বাস্তবায়ন করা হোক? হ্যাঁ, যদিও অর্থ উপদেষ্টা বলেছিলেন যে পে স্কেলের যে টাকা সেটার ব্যবস্থা এই সরকারই করে দিয়েছেন এবং পরবর্তী সরকার এসে সেটা বাস্তবায়ন করবে এবং এই সিদ্ধান্ত বদলানোর তারা কোনো সুযোগ পাবে না। যদিও প্রশাসনিক কারণে সেটা করতে কিছুদিন সময় লাগবে। আচ্ছা।